গুড মর্নিং। সকালে উঠে বুনোকে খালি পেটে ওষুধ খাইয়ে দিয়েছি, আর এই যে বিস্কুট, আড়াইটে বিস্কুট খাওয়াবো। ভাত বসিয়ে দিয়েছি। বুনোর বাবা বাজারে গেছে, এখনো আসেনি। 11:30 বাজে, তাও আসেনি। তোমরা না সত্যি কি যে বলো। যদিও সব কমেন্ট তো আমি পড়ি না, সব কমেন্ট পড়লে আমি পাগল হয়ে যাব। অনেক সময় অনলাইন থাকি, এক আধটা যখন টুক করে ওপরে আসে কখনো ইচ্ছা হয় একটা খুলে দেখি। কি মহান কমেন্ট! তো সিরিয়াসলি, তোমাদের মনে হয় আমি কাউকে ছোট করার জন্য এই যে চুল উঠে যাচ্ছে হেমন্তের ব্যাপারে যে বললাম বা দেখালাম? আমি সব শেয়ার করি, সব বলি। আমার প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা নিজের লোকের সম্বন্ধে বলি। শুধু আমি বলি না, ইউটিউবে যারা আছে প্রত্যেকেই তাই করে। আমিও তো অন্যটা দেখেই শিখেছি যে ইউটিউবে কি নিয়ে ভিডিও হয়, ব্লগ ভিডিও কাকে বলে। মানুষ যদি একবারের জায়গায় দুবার হাঁচি দেয় সেটাও বলে, একবারের জায়গায় 2-4 বার বাথরুম হয়, টয়লেট হয় সেটাও বলে, পেট ব্যথা হলো সেটাও বলে, মাথা ব্যথা হলো সেটাও বলে, শ্বশুরের মাথা ব্যথা হলো, কার কি হলো, শাশুড়ি কি বললো, ননদ কি বললো, এক্স কি বলেছিল, এক্স কি গিফট দিয়েছিল, কোনো কথাই বাদ দেয় না। সেরকম তাই আমিও কোনো কথা বাদ দেই না, তাই বলি আর কি। তোমাদের মনে হয় রূপটা আমার কাছে কোনো ফ্যাক্টর? আমার সম্পর্কগুলো দেখলেই তো তোমরা ভালো করে বুঝতে পারো। জীবনে আমার কাছে রূপের কোনো ওই নেই, মানে দামই নেই। আমার কাছে মানুষের দাম, রূপের কি আছে? যেই জিনিস চিরস্থায়ী নয়, যেই জিনিস কারো চিরস্থায়ী নয়, না সামনে যে দেখছো তার, না আমার, না রামের, না শ্যামের, না যদুর, না মধুর, যেই জিনিস চিরস্থায়ী নেই নয় সেই জিনিস নিয়ে আবার এত চিন্তা। আজ আছে কাল নেই। মানুষের দাঁত একটা সময় থাকে না, যখন বেশি বয়স হয়ে যায় একটা একটা করে উঠতে 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 খুব বয়স হলে আমার ঠাকুমার মতন একটাও নাই, সব খালি। চুল, এগুলো কোনোটাই চিরস্থায়ী নয়। তা যেই জিনিস চিরস্থায়ী নয় সেই জিনিস নিয়ে আবার কাউকে ছোট করা, কাউকে মজা করা, এসব মানে কি ধরনের কথা? বিশ্বাস করো, আমার কাছে এসব কোনো ম্যাটারই না। কিচ্ছু, আমার তো নিজের চুলের কোনো, তাও মেয়ে ছেলেদের একটু চুল টুল নিয়ে অনেক কিছু থাকে। আমার তো নিজের সেটাও নাই, আমি যখন ইচ্ছে হেডশেপ করে ফেলতে পারি, করেও ছিলাম। আমার কিচ্ছু যায় আসে না। আর এ তো পুরুষ মানুষের ব্যাপার, পুরুষ মানুষের আবার চুল আর থাকলো আর না থাকলো কি যায় আসে? কিচ্ছু যায় আসে না। আমার বুনোর বাবারও চুল নাই পুরো মাথায়, কি যায় আসে? তবুও বুনোর বাবা আমার কাছে অনেক অনেক কিউট, অনেক অনেক সুন্দর। যেহেতু দেখো, খারাপ ভালো সবার মধ্যেই আছে, কিন্তু মিনিমাম মনটা সুন্দর, তাই সুন্দর। সেরকম হেমন্ত যথেষ্ট উঁচু লম্বা হ্যান্ডসাম। চুল থাকুক না থাকুক কিচ্ছু যায় আসে না। পুরুষ মানুষের বরঞ্চ চুল একটু মাথার দিকে টাক হয়ে গেলেই মনে হয় যে একটা বড়লোক বড়লোক ভাব, একটা নেতা মন্ত্রী ভাব। আমার আবার আগাগোড়াই এইসব জিনিস পছন্দ। তোমাদের তো আমি শেয়ার করি যে আমার না বেশি ছোট কোনোদিন পছন্দ হতো অল্প বয়সী ছেলে, যেরকম মানুষ সাধারণত অল্প বয়সী ছেলেদের মহিলারা পছন্দ করে, মেয়েরা পছন্দ করে অল্প বয়সী। আমি যখন নিজে ছোট তখন আমার নিজের বয়সে 2 ডবল বড় মানুষদেরই বেশি ভালো লাগতো। চুলদাড়ি পাকা ভালো লাগে। এই যে আমার কাছে এইসব কিচ্ছু ম্যাটার করে না। এটা কোনো কাউকে ছোট করার বস্তুই না। যারা এ ধরনের কথা বলো তারাই মনে হয় মানুষকে ছোট করে বেড়াও, তাই তোমাদের মাথায় এসব ঘুরতে থাকে। আমার মাথায় এসব কি, চুল ব্যাঙের মাথা কি? কেউ কি চুলকে ভালোবাসে? আমার তো জানা নেই ভাই ভালোবাসতে পারে। আমি জীবনে কারো চুলকে ভালোবাসিনি, আমি মনটাকে দেখেছি, চুল ফুল দেখি না ভাই। গুড ইভিনিং, গুড ইভিনিং। সকালে একটা কচুরি আগেই সরিয়ে রেখেছিলাম, একটা জিলেপি। তো ঘুম থেকে উঠেই সবার প্রথমে একটা কচুরি জিলেপি দিয়ে ঠুসলাম। 5টার সময় ঘুম থেকে উঠেছি, 5টা 10। আম, ঠুসার পরে বুনোর বাবা দিল গরম গরম কফি। এই যে কফির জিনিসপত্র রাখা, কফি খাওয়া কমপ্লিট। কচুরি আর জিলাপি ঠুসে খেলাম কফি। এবার খাবো 2 পিস বড়া ভাজা বেঁচেছে, বাকিটা অর্ধেকটা খেয়ে ফেলেছি, কিছু 2-1 পিস ঝোলে দেওয়া আছে, আর 2 পিস আমি সন্ধেবেলায় খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। 2 পিস বড়া ভাজা খাবো। তারপরে বুনোর বাবা একটু নোংরা ফেলতে বেরিয়েছে, কেন আমরা তো অত ভোরবেলা উঠি না, তাই নোংরা ফেলা হয় না। সব জায়গায় জানো তো, সব পাড়ায় পাড়ায় ভোরবেলা আসে, অনেক ভোরবেলা, অত ভোরবেলা আমরা জন্মে উঠি না। তো বুনোর বাবা নোংরা ফেলতে আসার সময় কিছু নিয়ে আসবে, গরম গরম বেগুনি পেঁয়াজু কিছু একটা নিয়ে আসবে। তো খালি ঠুসেই যাচ্ছি। এবার রইল সকালের কথাটা।
তারপরেও যদি তোমরা মনে করো আমি কাউকে ছোট করতে পারি, আমি কাউকে হার্ট করতে পারি, তাহলে একটাই কথা বলবো, जो बोएगा आगे आएगा, तेरा किया आगे आएगा, जैसी करनी वैसी भरनी, जैसी करनी वैसी भरनी। আমায় টাকলু বলেছিল, ভগবান ওকে টাকলু করে দিয়েছে, হয়ে গেল। এর চেয়ে বড় কথা তো আর কিছু হতে পারে না। কেন আমি তো এত তর্ক করতে পারবো না, এক তর্ক যে আমি কাউকে হার্ট করার জন্য বলিনি 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 বলিনি, তারপরেও কেউ কেউ বলবে হ্যাঁ তুমি বলেছো বলেছো বলেছো, হার্ট করার জন্যই বলেছো। তাই অত কথার দরকার নেই। আমায় বলেছিল, ভগবান তার বদলা নিয়ে নিয়েছে। আমি ছোটবেলায় অনেককে মুটকি বলতাম, ভগবান একটা টাইমে আমাকেই 75 কিলো করে দিল। ওই যে ফটোটা, ফ্যামিলি ফটো, ওল্ড ফটো 2 দিন আগে পোস্ট করলাম না, ওই মুটকি ফটোটা কবেকার আমি তোমাদের বলতে পারছিলাম না, ভুলে গেছিলাম। ওই মুটকি ফটোটা অনেক ছোটবেলার, ওটা 20 বছরের না আরো কমে হবে, 20 বছরের না আরো কমে হবে। তখন না হেমন্তকে চিনতাম না কাউকে, অনেক আগে। তাহলে ওই বয়সে এরকম মুটকি ছিলাম। কোন পাপের শাস্তি? আমি লোককে একটা টাইমে মুটকি বলতাম তার জন্য। তা মানুষ যা করবে তা তো মানুষকে গুনে গুনে দিয়ে যেতে হবে। সেটা তোমরা বিশ্বাস করো না, যারা লোকের পিছনে লাগো, কিছুতেই বিশ্বাস করো না। সেই দিন বিশ্বাস করবে যেদিন তোমাদের সাথেও সেগুলোই হবে, যেগুলো তোমরা অন্যের সাথে করো, আমার সাথে করো বা অন্যদের সাথে করো, যেগুলো তোমাদের এটা টিগার ব্যাক হবে, টিগার ব্যাক। সেদিন তোমরা বুঝতে পারবে যে কত ধানে কত চাল, কেউ ছাড় পায়নি, কেউ ছাড় পাবে না। আর আমি হেমন্তকে সাবধান করি, কেন পাপের অঙ্ক তো ছোট নয়, পাপ তো অনেক করেছে, আমিও করেছি, ও করেছে। অনেক মানুষই, সব মানুষই পাপ করে। তো আমি চাই যে ও আরো শুধরে যাক, আরো সাবধান হয়ে যাক, ওর সমস্ত ভুলগুলো স্বীকার করুক। আর স্বীকার করতে হবে না, ভগবানের কাছে স্বীকার করুক, মানুষের কাছে স্বীকার করতে হবে না। ভগবানের কাছে স্বীকার করুক, ক্ষমা চাক। আর যদি সম্ভব হয় যত ঝুটাও আদা করেছে সেগুলোকে একটু একটু করে পূরণ করুক, করার চেষ্টা করুক। তাহলেই একমাত্র পাপের ক্ষমা হবে, নালে তো হয় না। যাই হোক, আর কিছু বলার নেই। যাই খাইতে, বড়াটা খাই এবার। जो बोएगा वही पाएगा, जो बोएगा वही पाएगा, तेरा किया आगे आएगा, जैसी करनी वैसी भरनी, जैसी करनी वैसी भरनी।